নমস্কার বন্ধুরা, শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব টুইন ফ্লেম জার্নি নিয়ে। ওকে, তো টুইন ফ্লেম জার্নি কিন্তু এক দু কথায় বলে শেষ করা যায় না, কারণ এদের জীবনটাই একটা পুরো জার্নি এবং এটা 5 মিনিটে বা 10 মিনিটে শেষ করা যায় না। তবুও আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করছি। টুইন ফ্লেম কি? টুইন ফ্লেম ইংলিশে টুইন ফ্লেম, যেটা আমরা বাংলায় এটাকে আমরা শিব শক্তি বলে থাকি। ঠিক আছে, যেমন শিব আর শক্তি একটাই সোল। ওকে, একটাই সোল কিন্তু দুটো বডি। ঠিক আছে, যেটাকে আমরা অর্ধনারীশ্বর বলি। ওকে, সেম রাধাকৃষ্ণ যদি আমরা বলি, এটাও টুইন ফ্লেম। ওকে, একটাই সোল রাধা এবং কৃষ্ণের মধ্যে আছে। ওকে, ঠিক সেরকমই টুইন ফ্লেম যারা হয় তাদের ওই একটাই সোল দুটো বডিতে থাকে। ওকে, তো ফিমেল যে এনার্জি, ফিমেল বডিতে ফিমেল এনার্জি থাকতে পারে, মেল এনার্জিও থাকতে পারে। আর মেল বডিতে ফিমেল এনার্জিও থাকতে পারে, মেল এনার্জিও থাকতে পারে। ওকে, কখনো কখনো সেম জেন্ডারও হয়ে যায়। তো এটা হচ্ছে মোটামুটি ধারণা দিতে পারলাম যে এরা হচ্ছে একটাই সোল দুটো বডিতে। যেটা নর্মাল সোল, একটা সোল একটা বডিকেই পরিচালনা করে, কিন্তু এখানে একটাই সোল দুটো বডিকে পরিচালনা করছে। ওকে, তো কেন এই সোলের পারপাস কী আছে? যদি কারোর মনে প্রশ্ন থাকে যে কেন এই ধরনের জার্নি কেন দেওয়া হয়েছে, এরা বেসিক্যালি যেখানে জন্মগ্রহণ করে সেই বংশের যে সমস্ত কার্স আছে, তারপরে অ্যানসেস্ট্রাল ট্রমা, তারপরে কার্মিক লুপ, বিভিন্ন প্রজন্ম ধরে চলে আসা যে প্যাটার্ন আছে, ঠিক আছে, এগুলোকে ব্রেক করে। ওকে, কারণ ধরুন একটাই প্রথা চলেই আসছে, কন্টিনিউয়াসলি চলে আসছে, এবং সেখানে এই টুইন ফ্লেমকে ইমপ্লান্ট করা হয় সেখান থেকে ব্রেক করার জন্য। ওকে, তো এটা সেম যেটা মেল বডিতেও আছে তারও ক্ষেত্রেও সেম, তাকে পুরোপুরি রিমুভ করতে হয়, তার এই সমস্ত কাজগুলো তাদের আছে। ওকে, তো এখানে এই অনেকের মনে প্রশ্ন আছে, এই যে এরা যে যখন জানতে পারে যে এরা টুইন ফ্লেম জার্নিতে আছে, এরা কিন্তু অ্যাভয়েড করতে পারে না। ওকে, মানে এই জার্নিটাকে অ্যাভয়েড করা সম্ভব না। তার কারণ হলো কারণ এটা হচ্ছে পুরো ডিভাইন গাইডের জার্নি, এবং তারা তো ডিভাইন সোল, এই জার্নি থেকে বেরিয়ে আসতেই পারবে না তারা। ঠিক আছে, তো সেই জন্য যদি কখনো কেউ মনে করে যে আমি এই জার্নিটা আমি করব না, ছেড়ে দেব, এটা সম্ভব নয়। 1 বছর 2 বছর 5 বছর পরে তাকে ফিরে আসতেই হবে, কেননা ডিভাইন এত ট্রিগার দেবে যে বাধ্য হবে তারা এই জার্নিটাতে ফিরে আসতে। ওকে, সো এটার থেকে বেরিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। যদি এই জন্মে তারা কমপ্লিট করতে না পারে, তাহলে কিন্তু নেক্সট জন্মেও তাদেরকে আবার সেম এই জার্নিতে ফেলা হবে, এবং সেটা আরও পেইনফুল হবে। ওকে, তো এরা বেসিক্যালি মোক্ষ লাভের জন্য এই জার্নিটা জার্নির জন্য কাজ করে। ওকে, তো মোক্ষ লাভ মানে কি? অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে তাহলে এই মোক্ষ লাভটা কী? মোক্ষ লাভ হচ্ছে এই 3Dতে থেকেও তারা 3Dর কোনো কিছুর প্রতি তাদের আসক্তি থাকবে না। ঠিক আছে, যেমন লোভ, কাম, ক্রোধ, মোহ, এই সমস্ত কিছু তাদের কিন্তু রিলিজ হয়ে যাবে। ওকে, কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। ঠিক আছে, ডিট্যাচমেন্ট থাকবে, 3Dতেই থাকবে কিন্তু সমস্ত কিছু থেকে ডিট্যাচড। ওকে, তো এটা এরকম নয় যে তারা ফোর্সফুলি করছে, তাদের অটোমেটিক্যালি তাদের এই সমস্ত
হয়েই যাবে, কারণ যত এই জার্নির জন্য তারা যত কাজ করতে থাকবে নিজেদের ওপরে, ততই তাদের আস্তে আস্তে এগুলো রিলিজ হয়ে যাবে। ঠিক যেরকম পেঁয়াজ, পেঁয়াজের খোসা ছাড়ালে তবে পেঁয়াজটা বেরোয়, তো তো 3Dর সমস্ত কিছু পেঁয়াজের খোসার মতো তাদের বেরিয়ে যাবে, পেঁয়াজটা বেরোবে তারপর, ঠিক আছে? তো তখনই ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন হবে এবং মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইন হবে। ওকে, তো এবার অনেকের মনে প্রশ্ন আছে যে তাহলে কি এরা সন্ন্যাসী হয়ে যাবে? না, 3Dতে থেকেই তারা 3D এবং 5D দুটোতেই তারা কানেক্ট থাকবে। এটা যেহেতু ডিভাইন গাইডেড জার্নি, তো ডিভাইনের সাথে কিন্তু তারা ডাইরেক্ট কানেক্ট থাকবে, কারণ ডিভাইন অ্যাঞ্জেল মানে প্রথম থেকেই তাদেরকে একদম যেহেতু জার্নিটা দিয়েছে, তো প্রথম থেকেই এরা কিন্তু চোখে চোখে রেখেছে। ওকে, এবং যখনই তাদের অ্যাওয়েকনিং ট্রিগার হয়েছে তখন তো ডাইরেক্ট একদম কানেক্টেড। ওকে, সো এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় টুইন ফ্লেমদের ইমপ্লান্ট করা হয়েছে, যাতে তাদের একটা উদ্দেশ্য আছে এই জার্নি, মানে শুধু যে তারা এইসব মানে যেটা বললাম এগুলো ছাড়াও আরও অনেক তাদের কাজ আছে আর্থের জন্য, কারণ যেখানে যেখানে টুইন ফ্লেম থাকবে সেখানে সেখানে আর্থের ভাইব্রেশন হাই হয়ে যাবে। ওকে, এবং তারা মাদার আর্থের জন্য সার্ভ করবে, তাদের জীবনটাই পুরো আর্থের জন্য সার্ভ করতে হবে। ওকে, সেটা কি কাজ সেটা ডিপেন্ড করছে কে কী কাজ মানে ইউনিভার্স তাদের জন্য অ্যালাইন করছে। ওকে, তো এবার কথা হচ্ছে যে এদেরকে কি টুইন সোল যারা আছে এদেরকে কি আলাদা করা সম্ভব? তো এখানে একটু বলে রাখি যে এখানে এই যে সোল, ধরুন একজন ফিমেল এনার্জি ফিমেল বডিতেই আছে এবং মেল এনার্জি মেল বডিতেই আছে। ওকে, এবং তারা কখনো কখনো দেখা যায় তারা কিন্তু অলরেডি ম্যারিড, মানে তারা অলরেডি ম্যারিড একে অপরের সাথে। আবার কখনো কখনো এটা হয় যে তারা ডিফারেন্ট স্পাউস তাদের আছে, মানে তারা অন্য কারোর সাথে বিবাহিত, এটাও হয়। আবার কখনো কখনো অবিবাহিতও হয়, ঠিক আছে? বিয়ের আগেই তারা জানতে পারলো যে তারা টুইন ফ্লেম। ওকে, তো এই রকম সিনারিও হতে পারে, ভ্যারাইটিস আছে অনেক। ওকে, তো এটা ডিপেন্ড করে কার কি জার্নি আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে এদেরকে কি আলাদা করা সম্ভব? না, এদেরকে কিন্তু কখনোই আলাদা করা সম্ভব না। কি করে আলাদা হবে? একটাই সোল দুটো বডিতে, সম্ভব কি আলাদা করা? যদি পৃথিবীর মানে অন্য প্রান্তেও থাকে, মানে ধরুন একটা কান্ট্রিতে একজন আছে, ডিফারেন্ট কান্ট্রিতে আর একজন আছে, তাহলেও মানে বডি যেখানেই থাকুক না কেন সোল লেভেলে তারা কানেক্টেড অলওয়েজ। 5D লেভেলে তারা কানেক্টেড আছে এবং তারা কসমিক ম্যারিড কাপল। ওকে, এখানে কি কোনোভাবেই তাদেরকে আলাদা করা যায় না। কোনো 3Dতে আর্থের মানুষ তাদেরকে আলাদা করতে পারবে না, কারণ তারা সোল লেভেলে কানেক্টেড। ওকে, আর একজন মানে যে ফেমিনাইন আছে তার এনার্জি ছাড়া মাস্কুলাইনের সারভাইভ করা মুশকিল এই আর্থে, কারণ 80% এনার্জি ফেমিনাইনের কাছে আছে আর 20% এনার্জি মাস্কুলাইনের কাছে আছে। ওকে, সো এটা পুরো এনার্জেটিক্যালি কানেক্টেড টু ইচ আদার। ওকে, এবার হচ্ছে যে হ্যাঁ, তো মোটামুটি একটা ধারণা দিলাম আপনাদের টুইন ফ্লেম সম্পর্কে, যে কি টুইন ফ্লেম ব্যাপারটা কি। ওকে, কিন্তু এদের জার্নিটা কিভাবে এরা জানতে পারে বা কিছু, এটা আমি বললাম না। তার কারণ আমার মনে হয় যে এটা আপনাদের মানে এটা যারা জানে তো জানেই। ওকে, যারা টুইন ফ্লেম তারা তো জানেই এটা কিভাবে তাদের জানতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেমিনাইন জানতে পারে তার মাস্কুলাইনকে এবং মাস্কুলাইন জানতে পারে তার ফেমিনাইনকে, এবং সেটা মেল বডিতে আছে না ফিমেল বডিতে নাকি সেম জেন্ডারে, এটা কিন্তু তারা জানে।
ওকে, তো মোটামুটি একটা ধারণা দিলাম। তো আজকের মতো এটুকুই। নমস্কার।